বাংলাদেশকে যদি তালেবান রাষ্ট্রে রূপান্তরিত করতে না চান, তাহলে অবশ্যই ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বাংলাদেশকে যদি হুজি হরকাতুল জিহাদ আফগানিস্তান বানাতে না চান, মা বোন ভাইয়েরা, আজাইপুরের স্বাধীনতাকামী মানুষকে বলে যাচ্ছি, তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আজকে ৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যারা ব্যবসা করেছে, ৭১ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার জিনিস না, জুলাই আগস্টের চেতনা ব্যবসার জিনিস না, এটা স্পষ্ট হয়ে গেছে। জুলাই আগস্টের চেতনাও যে ব্যবসার না, যার কারণে দেখেছেন এনসিপিকে এই সরকার তৈরি করেছে, জন্ম দিয়েছে, তাদেরকে কর্মকর্তা বলেছে। ইউনূস সাহেব যে ত্রাণকর্তা, নিয়োগকর্তা, বাংলাদেশে দল আসবে একটা, তৈরি হবে একটা, কয়েকদিন আগে বলেছে যুবকেরা এমপি হবে, যুবকেরা মন্ত্রী হবে। এই কথাগুলো বলার কারণে তাদের অবস্থা এবং মানুষ এমনভাবে তাদের লাগামহীন কথাবার্তা, আদব কায়দা, আচরণে প্রত্যাখ্যান করেছে যে নিজেরা দাঁড়াতে সক্ষম হয় নাই, যার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী, ৭১ বিরোধী একটি অপশক্তির সঙ্গে তারা জোট গঠন করেছে। যেদিন এই অপশক্তির সাথে জোট গঠন করেছে, সেদিনই কিন্তু তাদের রাজনীতিতে পরাজয় এবং সমাধি, মৃত্যু সংগঠিত হয়েছে। এত জেদ, এত প্রতিহিংসা। লতিফ সাহেব, আমার পরিবারের প্রতি আপনার কেন? ষষ্ঠ সংসদ নির্বাচনের সময় আজাইপুরের এহসান মাইলা দেখছে যে কিভাবে বোমা মারছেন আমার নিমতলার ফকিরপাড়ার বাড়িতে। দিন নাই রাত নাই, 24 ঘন্টা ঢেল আর বোমা, বোমা আর ঢেল, ঢেল আর বোমা, বোমা আর ঢেল। এখন আবার নুরুল ইসলাম বুলবুল, উপযুক্ত শিক্ষকের উপযুক্ত ছাত্র, বলছে যে বাঁশের লাঠি বানিয়ে রেখেছি। বাঁশের লাঠি বানিয়ে কি করবেন? ভোটের সময় কি বাঁশের লাঠি আর হাতের কঞ্চি এগুলো কি আচরণবিধি সমন্বিত কোনো জিনিস? এগুলি না। বোমা, ককটেল, বিস্ফোরক, বাঁশের লাঠি কোনোটাই নির্বাচন সুস্থ হওয়ার ক্ষেত্রে উপযুক্ত জিনিস না। নির্বাচন কারচুপি করার ক্ষেত্রে উপযুক্ত জিনিস। তাহলে নির্বাচনের জন্য যেগুলো অন্তরায়, সেইগুলো হুমকি যদি আপনি এখন থেকে দেয়া শুরু করেন, আপনার তো বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চেহারাটাই কিন্তু উন্মোচিত হয়ে যায়। মোখলেস সাহেবকে আমি চিনি না, জানি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছে, কিন্তু আমি ওনাকে আন্দোলনের সময় চিনেছি। আমার আন্দোলনে খেলেও কিছু আমার ভূমিকা ছিল। আমি যেখানেই থাকি তার সাথে আমার যোগাযোগটা ছিল, এবং ওনার মেয়ের বিয়েতে আমাকে কার্ডও দিছিলেন ভদ্রলোক, সেই হিসেবে আমি তাকে চিনি। এবং উপজেলা চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাঈদীকে মুক্তি করার জন্য তখন ছিল মোটরসাইকেলে ভোট দিলে দেলাওয়ার হোসেন সাঈদী মুক্তি পাবে, জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে, এই স্লোগানে উনি বেশ কিছু ভোট পেয়েছেন। উনি বলেছেন যে আপনাকে উদান করে দেওয়া হবে পাপি আপা, আপনি আমার চেয়ে ছোট জুনিয়র ছিলেন। আরে বড় ভাই ছোট ভাইকে উদান করে কিভাবে রে ভাই? আমার প্রভোস্ট ছিলেন, তাকে জিজ্ঞাসা করেন পাপিয়াকে কি উদান করার মতো কিছু আছে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়। আমি আপনার গোলাম আজমের ভগ্নিপতি ডক্টর হাবিবুর রহমান, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, উনি ছিলেন আমার হাউস টিউটর, জামাত সমর্থিত একজন শিক্ষক। তাকে জিজ্ঞাসা করেন আমাকে কি উদাম আপনি করতে চান? ডক্টর হাবিবুর রহমানের মেয়ে ডক্টর ফেরদৌসকে জিজ্ঞেস করেন, যে আমার সাথে ডিবেটে টেলিভিশনে একবার অংশগ্রহণ করেছিল, যে কি উদান করার ইতিহাস এই বাংলাদেশে আমার আছে, যেটা একমাত্র আমার শ্রদ্ধেয় বড় ভাই মোখলেস ভাই জানে। তার কাছে আমি সেটা জানতে চাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিবেট করতাম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত বক্তৃতা প্রথম ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন ছিলাম, হল চ্যাম্পিয়ন ছিলাম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব ছিনিয়ে নিয়ে আসতাম। যমুনার ওপারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, বুয়েটের কাছ থেকে, ঢাকা মেডিকেল কলেজের কাছ থেকে একমাত্র নর্থ বেঙ্গলের মেয়ে আমি পাপিয়া। আজকে সেই ইতিহাস বাদ দিয়ে আপনি কোন নতুন ইতিহাসে আমাকে উদাম করতে চান? নিজের চেহারাটা আয়নায় দেখেন। বড় ভাই যদি হয়ে থাকেন দাবি করে, বড় ভাইকে বড় ভাইয়ের মতোই আচরণটা কিন্তু করতে হয়। তারপরে দেখেন জামাত ইসলামের নেতা ডক্টর আবু তাহের, উনি বলছে আমরা যদি ক্ষমতায় যাই, সারা মুসলিম বিশ্বের যত জাকাত ফিতরা সাদকা সব নিয়ে আসবো। কত? 2000 কোটি টাকা হবে না? 5000 কোটি টাকা হবে না? আজকে বলতে যাই তাহের ভাই,
এতদিন বিএনপির কাছ থেকে 2টো 5টা 10টা সিট নিয়ে চেয়েছে ভোট করেছেন, কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থী আপেল ঘড়ি পচা কাঁঠাল দিয়ে দাঁড় করিয়েছিলেন। এখন আবার আপনারা ক্ষমতা যেতে চাচ্ছেন। লতিফুর রহমান সাহেব আবার বলছে আমরা বিরোধী দল ছিলাম, এখন ক্ষমতায় যেতে চাই। বিরোধী দল আপনি কখনো ছিলেন না, সংসদে বিরোধী এমপি ছিলেন। বিরোধী দল কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, জামাত ইসলাম না, এটা মাথায় রাখতে হবে। 86 সালেও যখন ভোট করেছে তখনও বিরোধী দল আওয়ামী লীগ ওই পার্লামেন্টে, 88 সালে কেউ ভোট করেনি। আর 91 ভোটে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, 96 ভোটে বিরোধী দল ছিলাম আমরা। 2001 পার্লামেন্টে বিরোধী দল ছিল হচ্ছে আওয়ামী লীগ। অতএব এই সমস্ত ইতিহাস বিকৃত করার কথা আর বলিয়েন না। মামলা দিয়েছেন, কবলা দিয়েছেন, বোম ফাটিয়েছেন, বাড়িতে জেলে রেখেছেন, এখন বলছেন বোমের শব্দ শুনতে পাচ্ছেন। আমি আপনাদের গায়ে সন্ত্রাসের গন্ধ শুনতে পাচ্ছি, আপনাদের প্রত্যেকটা কথায় সন্ত্রাসের ইঙ্গিত পাচ্ছি। তাই আমি এখন বলতে চাই পুলিশ প্রশাসনকে যে যত জর্দা আছে জর্দার মালিকের কাছ থেকে খবর নেন কৌটা কারা সংগ্রহ করছে এবং কৌটাগুলো কোথায় যাচ্ছে, কি কাজে কৌটা ব্যবহার হবে। বিজেপিকে ভালো করে বলেন যে পোর্ট থেকে কোনো বিস্ফোরক যাতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে না আসে। 15 বছর আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। 18 সালের ভোট নিয়ে আপনাদের অনেক গায়ের জ্বালা আছে। 18 সালের ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ভোট ছিল। অরিজিনাল আওয়ামী লীগরা যেভাবে 15 বছর নির্যাতিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, সেটা আমাদের যে কোনো অংশে কম ছিল না। আমরা যেমন ঢাকায় মামলায় আসামি হয়েছি, ওরা এইখানে তাদের হাইব্রিড এমপির দ্বারা নির্যাতিত হয়ে জেলও কেটেছে। এইরকম অনেক ত্যাগী নিবেদিত আওয়ামী লীগ কিন্তু আছে। তারা সেদিন মুক্তিযুদ্ধের ভোট, স্বাধীনতা সার্বভৌমত্বের ভোট সেদিন নিরাপদ মনে করেছে ধানের শীষকে। সবাই মিলে জোট বেঁধে বুকে বল দিয়ে সেদিন ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়েছিলেন। বলেন তো ভাই, এই বাংলা চাঁপাইনবাবগঞ্জে 150টা সেন্টারে ধানের শীষের কোনো সাতপাসিল দেওয়ার মতো কোনো পরিবেশ প্রশাসনিক ভাবে আমাদের কি ছিল? বলেন, আজকে 18 ভোটকে নিয়ে ওনাদের গায়ের জ্বালা ওনারা ভুলতে পারেন না। নুরুল ইসলাম বুলবুল সাহেব এই পরাজয়টা উনি মানতেই পারেন না। মনে হচ্ছে হারুন সাহেব আওয়ামী লীগের সঙ্গে আতাত করে পীড়িত করে কোটি কোটি টাকার বিনিময়ে উনি নাকি জিতেছে। এই কথাগুলো যখন বলে তখন আমি ভীষণ লজ্জিত হই, কারণ ওনারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। প্রত্যেকটা মানুষের বিদ্রোহ, বিপ্লব আগুনের তুষের মতো যে ফুসে উঠেছিল, সে বিপ্লব ঘটিয়েছে যে ব্যালটে, বাক্সে, গণনায় রেজাল্ট 1,33,000 ভোট। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে হারুন এমপি যখন শপথ দিচ্ছে, এখানে অনেকে